বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। এই দেখো বন্ধুরা, সব মাসকাবাড়ি দিয়ে গেছে। কাল দুপুরবেলা এসে এই মাসকাবাড়িগুলো দিয়ে গেছিল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সবারই উঠতে লেট হয়েছে, রবিবারের বাজার বুঝতে পারছো, তার মধ্যে তো আমার বর ছিল, মানে বর আছে আর কি, তো সেই জন্য এমনি উঠতে গল্প টল্প করতে করতে সব দিনটা শুরুই হলো 8টার সময়। তো শম্পা এসে কাজটা করে দিয়ে গেল, একদিকে ভালো হয়েছে, তাড়াতাড়ি কাজটাও হয়ে গেল। আর আজকে সকালে ভাবছি কি ব্রেকফাস্ট করা যায়, এমনিতে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো ভাবছিলাম কি ব্রেকফাস্টে কি বানানো যায়। তো সে একটু শর্টকাট চাইছিলাম, কালকে তো লুচি ফুচি সব খাওয়া হয়েছিল, তো আজকে ভাবছিলাম আর কিছু মানে বানাবো না আর কি, মানে বানাবো না মানে বেশি খাটনি করব না। তো সেই জন্য অনলাইনে ওয়াই অর্ডার করেছি, তো এই ওয়াইটা বানাবো, খাবো। আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই অনলাইনে ডিম 6খানা ডিমের অর্ডার করেছি। আসলে দাদার থেকে ডিমটা তো নিই, এবার দাদার থেকে আজকে এখন ডিম চাইলে তো আর এক্ষুনি দিতে পারবে না, সেই দুপুরে হয়ে যাবে। তো দাদার থেকে ডিম নিতে হবে, ডিমটা শেষ হয়ে গেছে, বলবো আজকে ফোন করে বলে দেবো। আর এদিকে এই 6টা ডিমের এমনি অর্ডার দেওয়া হয়েছে, তো 3টে সেদ্ধ বসিয়েছি, চার্লিরও একটা বসিয়েছি, যদিও খায় তো আমাদের সাথে, তো দিয়ে দিয়েছি। আর এদিকে ওয়াইটা বানিয়ে নেবো, একটা পেঁয়াজ কুটবো, কুটে বানিয়ে নেবো ওয়াইটা। পেঁয়াজ দিলে একটু ভালো লাগে, ডিমটা ভেজে নেবো, একটা করে ডিম, ওর মধ্যে ভুজি বানিয়ে ম্যাগিটা বানাবো। তো এই হলো ব্যাপার, ওয়াই খাবো, তারপর রান্নাবান্না চালু হবে। তারপর তো অনেক কাজও রয়েছে টুকটুক করে, মা এখন মাসকাবাড়ির জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, অনেকগুলো তো জিনিস এসছে, তো সেগুলোকে সব আস্তে ধীরে গুছিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করে তারপরে দেখা যাক কী আর কাজ করবো, পরপর করতে হবে আর কি। এমনি রোববারে যেন শরীরও চলে না আর ইচ্ছাও করে না। হ্যাঁ, তারপরে সেই আম যে এনেছিল কালকের, আমগুলো তো এক একটা এরম বড় সাইজ, আর আমটা খেতে এত টেস্ট, কেননা গাছ পাকা তো। এখানের কি সব আমই, এই যে হিমসাগর ফিমসাগর বিক্রি হয়, সব কার্বাইটে পাকা, সেই টেস্ট কিন্তু হয় না যেটা গাছ পাকার টেস্ট। আর গাছ পাকার দেখবে আমের একটা সেন্টটাই আলাদা, গন্ধটাই আলাদা। তো যাই হোক, ওই কিন্তু আমগুলো না এখনও পুরোপুরি একদম পেকে যায়নি, কেননা হোলসেলের মার্কেট থেকে এনেছে তো, আর ওরা হোলসেলাররা একটু কাঁচা মানে একটু কম পাকা দেখেই ওরা রাখে, যাতে যারা বিক্রেতারা কিনবে তারা তো কিনে 7 দিন 10 দিন রেখে বিক্রি করবে, তার জন্য যাতে রাখতে পারে। তো ওই লোকটা বলছিলই যে 7 দিন পর দেখবেন আমগুলো আরও একদম পেকে যাবে। তো আমরা একটু দেখে দেখে বেছে বেছে হলুদ দেখে সেগুলোই খেয়েছি, তো বাকি সব রয়েছে। আর ওই আমগুলো মানে 7 দিন পর একদম পেকে যাবে, মানে জামাই ষষ্ঠী আস্তে আস্তে পুরো পেকে যাবে। তো যাই হোক, চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি বানিয়ে নিই ওয়াইটা। দেখ বাবু, খেয়ে দেখ, বাই। ঝুড়ি ব্যথা লাগছে না? ঝুড়ি ভাজার মতন খেতে লাগে, হেভি লাগে ওয়াইটা এরকম খেতে, ওই জন্য। হ্যাঁ, এটা কাঁচা,
মানে এইটা দিয়ে না অনেক সময় সেই ইয়ে টাইপের মুচমুচে টাইপের সেই চানাচুর মাখার মতন বানানো যায়, হেভি লাগে। খাবি না মা? তুমি সাইলাক খেয়ে নিয়েছো তো? ওয়াই ওয়াইটা টেস্ট লাগে না খেতে? বেশ, ইয়াপ্পির থেকেও কিন্তু ওয়াই ওয়াইটা বেশি ভালো লাগে। ঝোলটা না ওয়াই ওয়াই আবার অত ভালো লাগে না ঝোল খেতে। ওয়াই ওয়াইটার ঝোলটা নোটা নোটা লাগে, ইপ্পিটাই ঝোল ঝোল ভালো লাগে। এখানে কত জামা কাপড় স্তূপাকার হয়ে আছে। হ্যাঁ, এগুলো সবই তোর ইস্ত্রি করতে হবে এইসব। এই যে এখানে চালি ডিম, আমার ডিম। চালি তুই খাবি তো ডিমু সেদ্ধ? এই যে ডিমু সেদ্ধ দিয়েছি। সেই তুই কাজ করছিস আর আমরা শুয়ে রয়েছি। আমি চাল ঢালা হচ্ছে, চালটা শেষ হয়ে গেছে, এই বস্তাটা ঢালা হচ্ছে। এটা সেই শোভা চাল। পোকা টোকা হয়ে গেছে? কোথায় কোথায়? এগুলো মিষ্টি চাল তো, মিষ্টি চাল এরমই বেশি দিন রাখা যায় না, পোকা লেগে যায়। গুঁড়োর চাল কিন্তু একদম পোকা লাগে না বল? না, একদম পোকা লাগানো ভুল কথা, এই তো মিনি কেটে পোকা লেগে। 4 বছর কে রেখেছে? 6 মাস রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ লাগে রে বাবা, আর বর্ষার দিনে পোকা লাগেই চালে। হ্যাঁ, মিষ্টি চাল, এই চাল এইসবের ব্যাপার আছে। আর এমনিও বর্ষার দিনে চালে একটু হালকা একটু আধটু পোকা ধরে, বলে লাভ নেই। শুকনো লঙ্কাটা ফেল, শুকনো লঙ্কাটা তো আমাদের কাজে লাগবে। ওমা এই প্যাকেটটা রাখো। কি হবে তো শুকনো লঙ্কা দিয়ে ওদেরকে ঝাল লাগে না ভিতরে। হ্যাঁ, শুকনো লঙ্কা আমি দেখেছি দিলে হয় না, নিম পাতা দিলেই কাজ হয়। নিম পাতা দেওয়া নিম পাতা দেওয়া ওরা কিছু তো না মানে মিষ্টি কি বসে কিছু না, সব দুটো ঢপ বাজ। নিম পাতা ঢপ আর এটাও ঢপ। ও মা এগুলো নাও। এই চালনি গায়ে ঢুকে যাবে, দেখেন রাখলাম না। না না, ওগুলো কোথায়? এ মা, এ দেখো শুকনো লঙ্কাগুলো সবই বালতির মধ্যে রাখছে কিন্তু। হ্যাঁ, চালনি কোথায় গেল? জানলা দিয়ে ফেলে দাও। জিরাটা আনবো, ঠিক আছে? হ্যাঁ, এবারে জিরা আনিস। শোভাটা খেয়েছি, জিরা আনো, একই তো দাম। দেখিস বালতিতে ওই এ মা, অনেক চাল পড়ে গেল। এই চাললি সর, পায়ে সব ঢুকে যাচ্ছে চাল। চাললি সরো মামা। আগে বাটি এ মা, ওই মা, চালের মধ্যে মাথা কান ঘোরাচ্ছে। কি রে নাও খেলছে? ও ভেবেছে বালি। হ্যাঁ বালি। এই তুই ওটা রাখ রে। ও ভেবেছে বালি। ও মা, তো বালি না সোনা। আরে শুকনাতে দাঁড়াও না, তুলছি। ও ভেবেছে পুরীর বালি, ওরম মাথা ঘষবে। ও আবার দৌড়ে দৌড়ে আসছে কান ঘষবে বলে, কান ঘষবে বলে। এই মা তুই করতে পারছিস? হ্যাঁ করছি করছি, একটু দিয়ে দেখাচ্ছি চার্লিকে। এই যে ন্যাকড়াটা দিয়ে করবে। এই জন্য বাটি করে করে তুলে ঢালতে হয়। কিছুটা ঢেলে দিতে হবে। তারপর হালকা হয়ে গেলে কি ঢালতে পারবো। ই সর্বনাশ, কি লাফাচ্ছে মাইরি।
ই বাবা, হুম এ আজকে করতেই দেবে না। হুম কাজ করতে দেবে না। হুম। ওর জন্য দাঁড়া, আমি এবার বন্ধ করি ক্যামেরাটা। এদিকে তেলটা বসিয়ে দিলাম কড়াইতে, গরম হতে দিলাম, আর ওদিকে চার্লিকে দেখো চান করানো হয়ে গেছে। ই ছানা বড়া মুখটা দেখি, ই বাবা, ই কি ছানা বড়া, নাও নাও করেছি গো 21 দিন পর। আর আমরা শুধু একটুখানি করে শুধু গাটাই ভিজিয়ে দিতে পারছিলাম, সাবান তো মাখাতে দেয় না, আমরা এসব পারিও না করতে। এই ওর বাবা এলেই একমাত্র সাবান মাখিয়ে চান করাতে পারে। গিলি বাবা, নাও নাও কি করে ফেলেছি, ওই বাবা বসে যাচ্ছে, ই বাবা ই বাবা, দেখো কাণ্ড খালি। হ্যাঁ হ্যাঁ, সব সুইচ তো দেওয়াই থাকে, বারবার সুইচগুলো নিয়ে ঘাটাঘাটি করিস, ওয়াইফাই বন্ধ করে দিলি। ওয়াইফাই কেন বন্ধ করব? করে দিলি, খুন লাল হয়ে গেল। সব সুইচগুলো নিয়ে এত ঘাটাঘাটি তোকে কে করতে বলে, ওটা অনই থাকে। ও ওয়াইফাই সুইচটা ছিল। হ্যাঁ, না মাথা মুছে নে, মুছে নে, মুছে নে, মুছে নে, মুছে নে। ই বাবা, নাও নাও করেছি। হ্যাঁ, ও তো স্টালিকে শুকাচ্ছে, শুকাক, এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল বসিয়ে এসেছি। তো আজকে কিন্তু রান্না যেটা হবে সেটা হচ্ছে, এক হচ্ছে দুপুরের মেনুতে থাকছে ডাল, চিংড়ির ঝাল, আর থাকছে রুই মাছের ঝাল, এই হবে দুপুরের মেনু। আর রাতে আমার বরের ফেভারিট মেনু হচ্ছে, কিন্তু আমি জিনিসটা বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি, সেটা হচ্ছে চিকেন ভর্তা। চিকেন ভর্তা আর পরোটা বানাবো। তো চিকেন ভর্তা আমি না কোনো দিন বাড়িতে বানাইনি, এবারে মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করব চিকেন ভর্তাটা। জানি না কেমন হবে বা না হবে, ওর তো দৃঢ় বিশ্বাস যে আমি ভালোই বানাবো, এবার দেখা যাক কেরম হয়। তো আমি ফার্স্টেই যেটা করেছি তোমাদের দেখাচ্ছি। এদিকে পেঁয়াজ, টমেটো আর রসুন, আদা এগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি, মানে ঝিরি করিনি। এগুলো হচ্ছে তেলটা গরম করছি, এর মধ্যে আগে ভাজবো, ভেজে এটাকে আবার গ্রাইন্ড করব, সাথে আরও দু একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাজু এগুলোকে একসাথে তেলের মধ্যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এখানে থালার মধ্যে চিকেন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। এদিকে আমার চিকেনগুলো সেদ্ধ হওয়ার পর একদম শ্রেডেড করে নিয়েছি, হাড়গুলো ফেলে দিয়েছি, আর একদম চিকেনগুলোকে সুন্দর করে শ্রেডেড করে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি প্রথমে ডালটা ফোড়ন দেবো বলে কড়াইতে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছিলাম। ডালটা হওয়ার পর তারপরে আমি চিকেনটাকে করব। তো এখানে দেখো আমি একটু সর্ষের তেল আর বাটার দিয়েছি, তারপরে আমি ওই পেঁয়াজ কুচি এগুলো দিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে আগে ফ্রাই করে নেব। বলতা হ্যাঁ, यार की पता है ये क्या मसाला दिया? ये सीक्रेट मसाला। सिगरेट मसाला? ये सिगरेट?
সুশান্ত থাকলেই সবসময় আমার সাথে একটু মজা করে। রান্নাটা করছিলাম তো একটু মজা করতে চলে এলো, কেননা ওর ফেভারিট চিকেন ভর্তা হচ্ছে না, মাঝে মাঝেই ঢু মারতে চলে আসছে কত দূর এগোলো রান্নাটা, হলেই তো আগে চেখে দেখবে যে কেমন হয়েছে। তো এদিকে কিন্তু আমি মশলাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই যে গোটা পেঁয়াজ রসুন আদা ওগুলো যে ভেজেছিলাম ওগুলোকে মিক্সার জারে মিক্সি করে নিয়েছি। তারপরে আমি এখানে ওই তেল দিয়ে তারপরে এই চিকেন স্টক দিচ্ছি, সেদ্ধ চিকেনটা দিয়ে একদম সুন্দর করে মশলা দিয়ে মোটমাট কষাতে হবে ভালো করে। পুরো মশলাটা কষে গেলে লাস্টে নামানোর সময় ওই একটু কাসৌরি মেথি, তারপরে গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, বাটার দিলাম আর ফ্রেশ ক্রিম, এইগুলো দিয়ে একদম সুন্দর করে জিনিসটাকে কিন্তু একদম রেডি করে নিতে হবে। এরপর দেখো না আমি ওকে খেতে ডাকছি, আমি বলছি, একটু খেয়ে যা। ভালো হয়েছে, কিন্তু কিন্তু না যে মশলাটা আছে না, ঘরের যে মশলাটা আছে না, হ্যাঁ, ওটা একটু বেশি পড়ে গেছে। কোন মশলাটা বলতো? যেটা তুই পেস্টটা বানিয়ে পেস্টটা কিন্তু না ওই হ্যাঁ হতে পারে, এটা একটু বেশি পড়ে গেছে। মনে হচ্ছিল আমারও, আমি একটু নাহলে একদম খেয়েছি। টেক্সচার সেই লেভেল হবে, সেই level। ওইটুকু অ্যাভয়েড করা যাবে, ওটা একটু মানে চিকেন অনুযায়ী মশলাটা একটু বেশি হয়ে গেছে, মশলাটা একটু মানে ওই গ্রেভিটা যেটা সেটা একটু কম হলে আরো ভালো হতো। গ্রেভি না, গ্রেভি ঠিক আছে, গ্রেভি মানে কি বলতো, যেটা ওই বানিয়েছি মিক্সচারটা, মশলাটা বেশি হবে। ওই তো মশলার যে মিক্সচারটা। গরম আছে, তারপর অনেক সময় আবার কিরম বলতো, এই যে মশলার যে একটা হালকা যে স্মেলটা, ওটা যখন আবার রান্নাটা যখন ঢাকা দেওয়া থাকবে না, পুরো বসে যাবে, তখন আবার সেন্টটা মানে অন্যরকম হয়ে যায়, তখন ওর মানে পুরো মজে যায় তো ব্যাপারটা, তখন আবার টেস্টটা আবার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো ওইটাই বলছি, তখন টেস্টটা আরো চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, ওই জন্য 5 থেকে 7 মিনিট উপর নিচে করে দিয়ে তারপর নামিয়ে দেবো। হ্যাঁ, তাই তো। হয়ে গেছে, হ্যাঁ। সেই হয়েছে রে। এর সাথে পরোটা করলে হেভি লাগবে না? সেই পরোটা, কোন পরোটা বলতে? লাচ্ছা, আচ্ছা, লাচ্ছা ময়দা ছাড়া ভালো হয় না, ময়দা তো নেই, আটা দিয়ে লাচ্ছা মানে কি সেই টেস্ট আসবে না, হবে না। যেমন পরোটা বানাচ্ছে ওই পরোটাও ভালো। হ্যাঁ, চারকোনা পরোটা যেটা বানাই ওইটাও ভালো লাগে। সাজি রে, পাগল হয়ে যাবে রে। চার্লির জন্য হাট। প্রথমবার করলে হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ, ফার্স্ট টাইম করলাম, আমি ভয়ই ছিলাম, কেননা কিরম হবে না হবে বুঝাচ্ছিলাম না তো, আস্তে আস্তে টেক্সচারটা, মশলার যে টেক্সচারটা না, হ্যাঁ আমি পরোটা নিয়ে মেরে সারা সারা এগুলো আমি রেস্টুরেন্টে মানে খাওয়ার জন্য মাঝে মাঝে পাগল হয়ে যাই। সত্যি 230 টাকা করে প্লেট নেয়। তাহলে হ্যাঁ, তো সেদিন তুই আর আমি খেলাম তাই তো নিল। 230 টাকা করে প্লেট নেয় বলো, ফালতু। আমি খাবো একটু, আর 230 টাকা দিয়ে কিনে মান্দা দিয়ে কিনে তাহলে খেতাম। হ্যাঁ, আমি কিছুটা বাড়ি নিয়ে চলে আসতাম। আর একবার যখন বানাবো তখন ময়দা টয়দা এনে লাচ্ছা বানিয়ে খাবো। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। ও তোদেরকে এখান থেকে নিয়ে না না না, আমি ওদেরকে জানিস ভাত চিকেন মেখে রান্নায় চালিয়ে দিই, ভাত না পেটে পড়লে পেটটা পড়ে। চিংড়িটা প্রথমে ভেবেছিলাম চিচিঙ্গা দিয়ে করবো, তারপরে না ভাবছি কি সবজি মবজি দিয়ে না করে একটু ঝাল করে দিই। চিংড়ি আমাদের ঘরে আনলেই সবসময় বেশিরভাগই মানে সবজি দিয়েই হয়, শুধু ঝালটা খুব কমই হয়। ডাল লাস্টে খাবে তো?
তো বন্ধুরা, আজকের এই লাঞ্চ পর্বের সাথেই কিন্তু আমার এই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আমার এই সম্পূর্ণ ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।